দেখেন এটা হলো পেঁপে। এই যে পেঁপে, এই যে পেঁপে, এইভাবে কষটা তুলবেন পেঁপে। যখন তখন গাছের থেকে পারবেন, পাইরে এইভাবে কষটা তুলবেন। আইকে আইকে কাঁড়া চামিচ দিয়ে এইভাবে কষটা তুলবেন। তুললে তুললে এভাবে লইবেন কষটা, এভাবে কষটা লইবেন। লইয়া 2-3 চামিচ এভাবে পুরারা যখন তখন গাছের থেকে পারলে বেশি কষ উঠে। এটা তো 2 দিন 3 দিনে পেঁপে, এত একটা বেশি কষ উঠতেছে না। এভাবে কষটা লইবেন, লইয়া এটার সাথে পানি মিশাইবেন। এইভাবে পানি মিশাইবেন 2-3 চামিচ। পানি মিশাইয়া খালি ফেরে সকালবেলা 2-3 চামিচ কষ লইবেন, 2-3 চামিচ পানি মিশাইবেন, মিশাইয়া কষটা এভাবে লইবেন। লইয়া সকালবেলা খালি ফেরে খাবাই দিবেন। খাবাই দিলে যার জন্ডিস আছে দেখবেন যে চোখ হলুদ হলুদ হইয়া যায়, চোখে জন্ডিস দেখা যায়, শরীর হলুদ দেখা যায়, তারারে এটা 3 চামিচ খালি ফেরে খাবাই দিবেন। খাবাই দিলে 1 সপ্তাহ এভাবে খাবাইবেন। খাবাইলে জন্ডিস ভালো হয়ে যাইব। আপনারা দেখেন ভালো করে। পেঁপের কষ কিন্তু অনেক উপকারী। পেঁপের কষ এভাবে যখন তখন গাছের থেকে ভাইরা কষটা লইবেন, লইয়া 1 চামিচ লইবেন কষ, লইয়া এটার সাথে 3 চামিচ পানি মিশাইবেন, মিশাইয়া খাওয়াইবেন। খাওয়াইলে লিভারের জন্ডিস, শরীরের জন্ডিস 1 সপ্তাহ ভালো হয়ে যাইব। আপনারা এভাবে এটা 1 সপ্তাহ খাওয়াইবেন। খাওয়াইলে ভালো হয়ে যাবে। এভাবে পেঁপের থেকে লইবেন। আবার এভাবে কষটা লইবেন, লইয়া যার গায়ের ভিতরে আসিল্লা আছে, ছোটো 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 আসিল্লা আছে, এই আসিল্লার ভিতরে কষটা এমনি আইনে এভাবে দিবেন। এটা আমরা পারি না, কষ ধরে না। এই পেঁপের থেকে কষ উঠতে চাইতেছে না। এই কষটা তুলবেন। তুললে এই কষটা আমি একটু হালকা দেখাইতেছি, আপনারা শিক্ষা রাখেন। এই কষটা তুললে এই আসিল্লা আছে না, এরকম গুঁড়ার মতন আসিল্লা, এটার ভিতরে এমনি দিয়ে রাখবেন 2-3 মিনিট। 2-3 মিনিট দিয়ে রেখে একটা পাতলা তেনা দিয়া এভাবে চিমড়ে দিয়ে তুলে লই যাবেন। এইভাবে কষটা লাগিয়ে রাখবেন, লাগিয়ে রেখে এইভাবে লাগিয়ে রেখে এরপরে আসিল্লাটা এটার ভিতরে কষটা ধরলে চিমড়া দিয়ে কাপড় দিয়ে এভাবে লই যাবেন। আসিল্লা উঠতে দেখব। অনেকের টেনশন থাকে আসি